প্রভু তিনি মহিমান্বিত। আসলে আমরা ঈশ্বর বাক্যে যাই, প্রার্থনা করি। স্বর্গের মঙ্গলময় পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য। আমাদের সাথে কথা বলো আজকে, আমাদেরকে বুঝিয়ে দাও এবং আমাদেরকে বৃদ্ধি দাও প্রভু তোমাতে। বছরের প্রথম থেকে তোমার হাত ধরে আমাদের চলতে সাহায্য করো। আগামী দিনে যতদিন না পর্যন্ত তুমি আমাদেরকে তোমাকে সম্মুখী দেখতে দিচ্ছ মধ্যাকাশে, ততদিন পর্যন্ত আমাদের জীবনের সমস্ত ভার তুমি নাও, আমাদেরকে পরিচালনা দাও। আজকে এই সকালে তুমি আমাদের সাথে কথা বলো তোমার বাক্য থেকে, আমাদের বৃদ্ধি দাও পবিত্র আত্মা যিশু নামে প্রার্থনা হচ্ছে। আমেন। আসলে এই সময় আমাদের কাছে বাইবেল থাকলে আমরা তুলে ধরি, একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেব। সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি। আমি আর আগের মতো থাকবো না, যিশু খ্রিস্ট নামে। আমেন। সত্যি আমরা দেখেছি না যে বিগত বছর থেকে আজ পর্যন্ত, যতদিন পর্যন্ত আমরা চিন্তা করেছি প্রভু আর আমরা আগের মতো থাকবো না, আমার মনে হয় যেদিন থেকে প্রভুকে জেনেছি সেদিন থেকে প্রতিদিন আমরা ট্রান্সফর্ম হচ্ছি, প্রতিদিন আমরা বদলাচ্ছি। হয়তো একবারে হচ্ছি না, কিন্তু চোখে না পড়লেও দেখা যাচ্ছে 2-3 বছর পরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বর তিনি আমাদের জীবনের অনেক বড় বড় অধ্যায়গুলোকে তিনি বদলে দিয়েছেন। হালেলুয়া। ধন্যবাদ দিই। গত কয়েকদিন আগে আমি যখন চুচুড়াতে আমাদেরই একজন কয়েকজন ব্যাপটিজম নিয়েছিল, আর আমি যখন গেছিলাম সেখানে, ওখানে একজন দিদি বলছিলেন যে বিজিতদা, ঈশ্বর তিনি আমাকে ক্যান্সার থেকে সুস্থ করেছেন বলে আমি আমার জীবন প্রভুকে দিয়েছি। উনি বললেন যে প্রভু তিনি যে এত দয়াময়, উপলব্ধি করতে পেরেছি যিশু তিনি জীবিত। আর এটা আমাদের ব্যক্তিগত জীবনে অনেক বড় একটা পাওয়া। আমরা তো অনেক বড় বড় উপহার পেয়েছি, বিশ্বাস করুন আমার উপহারের শেষ নেই। আমার মেয়ে একটু আগে বলছিল, আর এটা সত্য। আমার মনে আছে যখন আমি প্রথম প্রভুর পরিচর্যা করব বলে পরিবারের সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছিলাম, কারণ একটা বাক্য আমাকে খুব ইন্সপায়ার করেছিল। প্রভু তিনি আমাকে আহ্বান করেছিলেন, তিনি আমাকে বলেছিলেন যে আমি তোমাকে আশীর্বাদ করব, তুমি সব ছেড়ে এসো। আর আমি সত্যি প্রভুকে ধন্যবাদ দিই, আমি আমার পরিবার পরিজন সব কিছু ছেড়ে দিয়ে 98 সালে আমি বেরিয়ে আসি প্রভু সেবা করব বলে, এবং বেরিয়ে এসেছিলাম আমি শূন্য হয়ে। আজকে আমার জীবনটা 90% বলবো না, 100% আশীর্বাদে পূর্ণতায় মিলে যায় অব্রাহামের মতন। কারণ তিনি শূন্য হয়ে যাত্রা করেছিলেন, ঈশ্বর থেকে পূর্ণ করেছিলেন। আমার জীবনও তাই। ঈশ্বর তিনি আমাকে অনেক অনেক বেশি, বরং আমি বলবো যে অব্রাহাম তিনি প্রতিজ্ঞার মানুষ ছিলেন ঈশ্বরের দৃষ্টিতে। সেই বিশ্বাসে দাঁড়ানোর মতো জায়গা আমার এখনো হয়নি। আর তার কারণ ঈশ্বর তিনি জায়গা বুঝেই মানুষকে ডাকেন। প্রত্যেকের জীবনে একই রকম অ্যাবিলিটি নেই, একই রকম ক্ষমতা নেই, একই রকম ভাবে তারা প্রভুর ওপর নির্ভর করতে পারে না। জানি না 0.1%ও অব্রাহামের মতো ফেইথ আমার জীবনে আছে কিনা, তবে এতটুকু জানি যে আশীর্বাদ অব্রাহাম এত বড় পরীক্ষা দিয়ে পেয়েছিলেন, সেই আশীর্বাদ আমি প্রভুতে বিশ্বাস করেই পেয়েছি। তার জন্য আমাকে কোনো পরীক্ষা দিতে হয়নি। আর এটা হচ্ছে আমার জীবনে তফাৎ, যেহেতু আমার জীবনে আমি প্রভুকে পেয়েছি। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আজকে সকালবেলা যখন আমি গতকাল রাত্রিবেলা এবং আজকে সকালবেলা যখন আমি ঈশ্বরের বাক্য থেকে দেখছিলাম যে ঈশ্বর তিনি একজন ব্যক্তিকে ডেকেছিলেন অব্রাহাম নাম, এবং তিনি আশীর্বাদ করেছিলেন, এবং তাকে বলা হয় ফাদার অফ দ্য ফেইথফুল, বিশ্বাসীদের আদি পিতা। দেখুন, আমরা অনেক নাম আমরা পাই না, এবং আমরা সাধারণত যদি আমরা কোনো সম্মানিত নাম পাই, এটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া। যেমন ধরা যাক যে যখন কেউ খুব ভালো লেখাপড়া করছে বা পড়াশোনা করছে বা ভালো কোনো ডিগ্রি অর্জন করেছে, আমি আমার কয়েকজন পরিচিত মানুষকে জানি যাদের অনেক বড় বড় ডিগ্রি। এবং কিছুদিন আগে একজন ভদ্রলোকের সাথে কথা বলছিলাম, উনি গভর্নমেন্টে একটা বড় জায়গায় উনি দায়িত্ব আছেন, অফিসার র্যাঙ্কে। এবং শুধুমাত্র তাই নয়, কিন্তু এখন তিনি এমন একটা জায়গায় ছিলেন, ওয়েস্ট বেঙ্গলে একটা বিশাল জায়গায় রয়েছেন গভর্নমেন্টের দায়িত্বে। রাস্তা দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম, বৃষ্টি পড়ছিল বলে আমি আমার 2 মেয়েকে নিয়ে আমরা হরিদেবপুরে বৃষ্টিতে দাঁড়িয়ে যাই। ভদ্রলোক তিনি স্কুটি চালাচ্ছিলেন, তিনি তাড়াতাড়ি করে এসে দাঁড়িয়ে গেছেন। আর ওখানে দাঁড়িয়ে যথারীতি হঠাৎ করে, আর আমি একটু সবার সাথে কথা বলতে ভালোবাসি যেছে, কারণ যদি কোনোভাবে মানুষের সাথে বন্ধুত্ব করে তাকে প্রভুর কথা বলা যায়। আর তারপরে দেখি ভদ্রলোক তিনি কথা বলতে আরম্ভ করলেন। বলতে তিনি বললেন যে হ্যাঁ, যে দাদা আমার এই ব্যাপার, আমি আসলে কলকাতার মানুষ না, কিন্তু আমি বাইরে থেকে দায়িত্ব পেয়ে এসেছি, আর মাত্র কটা বছর তারপরেই আমি রিটায়ার করব। এবং উনি যেহেতু অনেক বড় একটা পজিশন, প্রচুর টাকা ওনার স্যালারি, উনি ছেলে মেয়েদেরকে অনেক বড় বড় জায়গায় পড়াচ্ছেন, ব্যাঙ্গালোরে এবং অন্যান্য জায়গায়। তা আমি শুনছিলাম, এবং হঠাৎ করে উনি আমাকে বললেন যে আপনিও কি কোনো গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন? আমি বললাম আমি হেভেনলি গভর্নমেন্টের আন্ডারে কাজ করি, আমার গভর্নমেন্ট স্বর্গ। তারপরে যখন আমি ওনাকে বললাম, উনি বললেন, ওরে বাবা, আপনি তো অনেক বড় পজিশনে আছেন,
আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় আমরা এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি। হঠাৎ করে দেখি ভদ্রলোক দিয়ে আমাকে স্যার, স্যার করে কথা বলছেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ, উনি বললেন যে দেখুন আমরা লেখাপড়া শিখে হয়তো আজকে চাকরি করছি, এটাও ঈশ্বরের দান। কিন্তু আপনি যে জায়গায় পৌঁছেছেন ওই জায়গায় আমরা এখনো পৌঁছাতে পারিনি, আর কোনদিন পারবো না। আমি ভাবছিলাম প্রভু তফাৎটা কিসে? শুধুমাত্র একটা নামে, যিশু নাম। সেই নামটা আমার জীবনকে রূপান্তর করেছে, আমার জীবনকে আশীর্বাদযুক্ত করেছে, এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই। আমি দেখেছি জানেন, ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে যখন অব্রাহামকে ঈশ্বর তিনি ডাকলেন, তার জীবনের কটা ক্যারেক্টারিস্টিক, যে চরিত্রের কটা বিষয় আজকে আমরা আলোচনা করতে চাই, যেগুলো আমাদের জীবনকে বিরাটভাবে প্রভাবিত করবে যদি আমরা তার উপরে নির্ভর করি এবং যদি প্রভু যিশুর ইচ্ছায় যদি জীবনে এগিয়ে চলবো বলে সিদ্ধান্ত নিই বছরের প্রথমে। কারণ ঈশ্বর তিনি অব্রাহামকে আশীর্বাদ করেছেন। চিন্তা করে দেখুন, অব্রাহাম যা কিছু এত স্যাক্রিফাইসের মধ্যে থেকে, এত ত্যাগের মধ্যে থেকে পেয়েছিলেন, বাইবেলে লেখা আছে প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে বিশ্বাসে আমরা সেই একই অনুগ্রহ পাই এবং একই প্রতিজ্ঞার অধিকারী হই। হালেলুয়া। চিন্তা করে দেখুন, কেন বলছি? কারণ যখন আমি প্রভুকে ভালোবেসে তার আহ্বানে সাড়া দিয়ে চলে এসেছিলাম, আমি একদম নিঃস্ব ছিলাম। 98-এ যখন আমি ঘর ছাড়ি, পরিবার ছাড়ি, আমার কাছে ৳1 একটা কয়েনও ছিল না। আই হ্যাড নো পেনি, ইভেন নট আ সিঙ্গেল পেনি। আমি জানি আমি কীভাবে স্ট্রাগল করে দাঁড়িয়েছি। আমি যখন বাইবেল স্কুলে যেতাম এবং যখন বাইবেল কলেজে থাকতাম, তখন আমি দেখতাম যে ছোটো ছোটো সাবান পড়ে আছে কিনা যেগুলোকে আমি ব্যবহার করতে পারবো। জুতো আমার ফুটো ছিল বলে আমি, মানুষ জামাকাপড় কিনে যখন কার্ডবোর্ডগুলো ফেলে দিত, সেগুলো গিয়ে আমি ফেলে দেওয়ার আগে আমি কুড়িয়ে ওগুলো ছিঁড়ে আমি জুতোর মধ্যে আমি পেতে দিতাম, যাতে অনেক বড় ফুটো, আর সেটাতে একবার পাথরে পায়ে ফুটে গেছিলো, যাতে আর পায়ে না ফোটে সেই জন্য আমি জামাকাপড়ের পিসবোর্ড ছিঁড়ে আমি ভেতরে দিয়ে আমি জুতো পরে যেতাম। অন্য মানুষের থেকে জামাকাপড় চেয়ে আমি চার্চে যেতাম কোনো প্রোগ্রাম থাকলে। আমার ক্ষমতা ছিল না জামাকাপড় কেনার, কিছু ছিল না। হাওয়াই চটি পরে সমস্ত জায়গায় ঘুরতাম এবং আমি চিন্তা করেছিলাম যে প্রভু তিনি কীভাবে আমার জীবনে দিনের পর দিন রূপান্তর নিয়ে এসেছেন। এক জায়গায় সাধু পৌল তিনি বলছেন, এখন যা কিছু আছে আমি ঈশ্বরের অনুগ্রহেই আছি। হালেলুয়া। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিছুদিন আগে যখন আমি একজনের সাথে কথা বলছিলাম, তারা বললেন যে পাস্টার, অনেক মানুষ হয়তো এখন আপনার জীবনে ঈশ্বরের দেয়া অনুগ্রহ তারা দেখতে পায়, আর তারা ভাবে যে পাস্টার এত কিছু আছে বলে, যদি বিগত 27টা বছর আগে, 28টা বছর আগে যদি আপনার জীবন দেখে কেউ, তাহলে তারা কখনো কল্পনা করতে পারবেন না ঈশ্বর তিনি আপনাকে কোথা থেকে তুলেছেন। আর এটা সত্য, এটা বাস্তব যে আমি একদম শূন্য ছিলাম যখন আমি হসপিটালে ভর্তি ছিলাম। আমি সাক্ষ্য দিচ্ছিল, আর আমি নিজেও জানতাম যে প্রভু আমি কি করব এই পরিস্থিতির মধ্যে থেকে। এখানে আমার তোমার উপর নির্ভর করা যার কোনো পথ নেই, কারণ না আছে কোনো ক্ষমতা। আর আমি জীবনে কখনো কারোর থেকে টাকা ধার করিনি, কোনো সময় না। আর আমি কোনোদিন বলিও না যে আমার এই প্রয়োজন আছে, ওই প্রয়োজন আছে। সারা জীবন শুধু প্রভুকেই বলেছি, কারণ তিনি আমাদের সব কিছু যোগান, এবং এমনকি বিছানায় শয্যাশায়ী অবস্থাও তিনি আমার সমস্ত কিছু জুগিয়েছেন। আমার 1 পয়সা দেনা নেই। বহু মানুষ আছে যারা অনেক কিছু বন্ধক রেখে ট্রিটমেন্ট করে, আমার বন্ধক রাখার মতো কিছু ছিল না। শূন্য হাতে এসেছি, কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই, তিনি আমাকে অনুগ্রহ দিয়েছিলেন। কারণ আমার এক বন্ধু আমাকে বলেছিলেন যে বন্ধু, আপনি প্রভুর সেবা করেন, আর মনে রাখবেন ঈশ্বর তিনি আপনাকে অনেক আশীর্বাদের সাথে আপনাকে তিনি সমস্ত কিছু ফেরত দেবেন। ভালো জায়গায় আপনারও ট্রিটমেন্ট হবে, যেহেতু আপনি প্রভুর সেবা করেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাকে দেখিয়েছেন তার পূর্ণতা। আজকে আমরা স্মরণ করতে চাই, তাই অব্রাহামের জীবন থেকে ঈশ্বর তিনি কীভাবে তাকে আশীর্বাদ করেছিলেন, যেন আমরাও তার উপর নির্ভর করতে পারি এইভাবে। দ্য ফার্স্ট ওয়ান দেখুন, তার চরিত্র লেখা আছে, হি ওয়াজ অ্যান ওবিডিয়েন্ট পারসন। তিনি একজন বাধ্য মানুষ ছিলেন। তিনি বাড়ি ছেড়েছিলেন, পরিবার ছেড়েছিলেন, বন্ধু বান্ধবদেরকে ছেড়েছিলেন, শুধুমাত্র ঈশ্বরের রব শুনে। আমরা মাঝে মাঝে চিন্তা করি না যে যদি প্রভু তিনি আমাদেরকে বলেন প্রভু আমরা ছেড়ে দেবো। দেখুন বাইবেলে লেখা আছে একটা জায়গায়, কেউ যদি তোমার চাদরটা নিতে চায়, তাকে তুমি জামাটাও দিয়ে দাও। কি অদ্ভুত নীতি না ঈশ্বরের। আর আমরা ঠিক জগতে উল্টো দেখি না? আমরা কি উল্টো দেখি, যদি কেউ আমার একটা কিছু নিয়ে নিচ্ছে, আবার যদি সুযোগ দিয়ে দেখা যাবে সে সব নিয়ে নিচ্ছে। But the Bible says something different. বাইবেল আমাদেরকে উল্টো কিছু বলে না। বাইবেল আমাদেরকে বলে, যদি কেউ তোমার চাদরটা নিচ্ছে, তাহলে তুমি তাকে তোমার জামাটা দিয়ে দাও। কেন ঈশ্বর তিনি বলেন? তার কারণ ঈশ্বর তিনি আমার জন্য গ্রেটার কিছু রেখেছেন। যখন ঈশ্বর তিনি আমাকে কিছু দিতে বলছেন, তার মানে এই যে ঈশ্বর তিনি অলরেডি আমার জন্য আরও অনেক কিছু বড় কিছু রেখেছেন। যেমন ধরুন, যতদিন না পর্যন্ত কনান দেশকে ঈশ্বর তিনি তৈরি করেছিলেন, অনেক সময় আমরা চিন্তা করি না কনান দেশে এত বছর পরে ঈশ্বর তিনি কেন নিলেন। কারণ কনান দেশে ঈশ্বর তিনি চেয়েছিলেন অব্রাহামের কাছে প্রতিজ্ঞাত সেই দেশে তিনি অব্রাহামের সন্তানদেরকে রাখবেন,
যাতে সেই ল্যান্ডটা প্রিপেয়ার হয়। দুগ্ধ মধু প্রবাহী দেশ হওয়ার জন্যে যত বছর সেটা সময় লেগেছিল, সেই সময়ে তৈরি করার জন্যে ঈশ্বর তিনি অন্য কোনো মানুষকে ব্যবহার করেছিলেন, যাতে সেই জায়গাটা, সেই দেশটা দুগ্ধমধু প্রবাহী দেশে রূপান্তরিত হয়। আর তারপরে তিনি তার সন্তানদেরকে নিয়ে গেছিলেন। সব ঈশ্বরকে ধন্যবাদ দিই। যখন ঈশ্বর তিনি অব্রাহামকে ডাকলেন, তিনি সমস্ত কিছু ছেড়ে এলেন শুধু তার আহ্বানে। আজকে যখন আমরা প্রভুর আহ্বানে সাড়া দিয়ে আসি, তো ঈশ্বর তিনি গ্রেটার কোনো পরিকল্পনা আমাদের জন্য করেছেন, তিনি আমাদেরকে প্রকাশ করেন। বাইবেলের কাছে আমরা একটা অংশ থেকে পড়ি, আদি পুস্তক তার 12 অধ্যায় 1 থেকে 4 পদ। সেখানে লেখা আছে, সদাপ্রভু অব্রাহামকে কইলেন, তুমি আপন দেশ জ্ঞাতি কুটুম্ব পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। আমি তোমাইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাতে তুমি আশীর্বাদের আকর হইবে। চিন্তা করে দেখুন, ঈশ্বর তিনি বলেন তুমি আগে চলো, দেন আই উইল ব্লেস ইউ। যতক্ষণ পর্যন্ত আমরা হোল্ড করে রাখি কিছু, আমরা ধরে রাখি কিছু, ততদিন পর্যন্ত ঈশ্বরের কাছ থেকে পাওয়ার বিষয়ে আমরা কখনো কল্পনা করতে পারি না। তার কারণ কি? ঈশ্বর তিনি চান না আমরা অতীতের বন্ধন, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অভিশাপ সেগুলোকে আমাদের জীবনে আঁকড়ে রাখি। আপনি দেখবেন আমাদের জীবনে মেমোরেবল ডে বলতে বা স্মরণীয় দিন হিসাবে আমরা সাধারণত দুঃখের দিনগুলোকেই ঘোষণা করি। আনন্দের দিনগুলো খুব কম আমাদের মনে আছে। সারা জীবন শুধু আমরা দুঃখের কথাগুলোই ভাবি। এমনকি 15 বছর আগে, 20 বছর আগে, যাদের বয়স একটু বেশি, যাদের বয়স 40-50-এর ওপরে, এমনকি আমাদের ছোটোবেলার কথাও, বাবা মায়ের দুর্ব্যবহারের কথা, পরিবারের দুর্ব্যবহারের কথা, বন্ধুবান্ধবের আঘাত দেওয়ার কথা, সেগুলো পর্যন্ত আমাদের মনে থাকে না। এবং আমরা দেখতে পাই ঈশ্বর তিনি চান না সেইগুলো থেকে আমরা কন্টিনিউ কষ্ট পাই। বাইবেলে লেখা আছে না, তোমরা পুরাতন বিষয় সকল আলোচনা করিও না, কারণ আমি তোমাদের জীবনে নতুন একটা কাজ করব এবং তোমরা তা জানতে পারবে। ঈশ্বর তিনি অব্রাহামকে ডেকেছিলেন। অব্রাহামকে তিনি বলেন, তুমি শুধু, আমি তোমাকে যেখানে বলছি তুমি সেখানে চলো, এবং আমি তোমাকে কি আশীর্বাদ করব? তোমার মধ্যে থেকে একটা মহাজাতি উৎপন্ন করবো। চিন্তা করে দেখুন, অব্রাহামের জীবনে প্রথমেই চিন্তা ছিল অব্রাহামের কোনো সন্তান নেই। হিজ ওয়াইফ ওয়াজ ব্যারেন, তার স্ত্রী বন্ধা ছিল, এবং এমন একটা জায়গা অলরেডি 70 বছর হয়ে গেছে, সন্তান জন্ম হয়নি। অব্রাহামের 80 বছর হয়ে গেছে, সন্তান জন্ম হয়নি। ঈশ্বর তিনি বললেন, আমি তোমার মধ্যে থেকে একটা মহাজাতি উৎপন্ন করবো, অ্যান্ড হোল ল্যান্ড নট অনলি বাট হোল ওয়ার্ল্ড উইল বি ব্লেসড। গোটা পৃথিবী তার মধ্যে থেকে আশীর্বাদ পাবে। গোটা পৃথিবী তার মধ্যে থেকে আশীর্বাদ পাবে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমাদের জীবনে নির্ভরতা প্রকাশ করে যে ঈশ্বর তিনি আমাদের জীবনের জন্য অনেক বড় পরিকল্পনা করেছেন, সেটা আমরা দেখতে পাবো। অব্রাহাম রাজি হয়েছিলেন এবং প্রভু তিনি বলেন, আমি তোমাকে আশীর্বাদ করব, তোমার নাম মহৎ করব, তুমি আশীর্বাদের আকর হইবে। যারা তোমাকে আশীর্বাদ করবে তাদেরকে আমি আশীর্বাদ করবো, যে কেউ তোমাকে অভিশাপ দেবে তাদেরকে আমি অভিশাপ দেবো, এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। ঈশ্বর তিনি বলেন, যে কেউ তোমাকে আশীর্বাদ করবে আই উইল ব্লেস। কি বড় প্রতিজ্ঞা না? কেউ যদি তোমাকে অভিশাপ দেয়, দে উইল বি কার্সড। ঈশ্বর তিনি অব্রাহামকে নিজের মতো ভালোবেসেছিলেন, এবং বাইবেলের কাছে হি ওয়াজ হিজ ফ্রেন্ড, ঈশ্বরের বন্ধু। ঈশ্বরের বন্ধু। আমরা তো জীবনে অনেক বন্ধু বান্ধবকে আমরা পছন্দ করি, ভালোবাসি, এবং একটা বিষয় দেখবেন, এমন কোনো বন্ধু নেই আপনার আমার জীবনে যে চিরকাল আমাদের সঙ্গে আছে। এমন কোনো বন্ধু নেই যে চিরকাল তারা প্রতিজ্ঞা করে আমাদেরকে সাহায্য করেছে। দে অল ফেইল টু কিপ। তারা প্রতিজ্ঞা করে তারা রাখতে পারেনি। অব্রাহামের জীবনে একটা অদ্ভুত বন্ধু ছিলেন, তিনি হচ্ছেন প্রভু যীশু। ঈশ্বর, আমি কেন প্রভু যীশু বলছি, তার কারণ বাইবেলে লেখা আছে প্রভু যীশু যখন তিনি বলছিলেন, তিনি বলেন আমি অব্রাহামের পূর্ব থেকে আছি। সো হি ইজ গড, তিনি ঈশ্বর, তিনি ছিলেন, তিনি আছেন। এবং বাইবেলের কাছে অব্রাহাম তিনি কখনো এমন একজনের সাথে বন্ধুত্ব করেননি যে তার বন্ধুত্বকে ছেড়ে দিয়েছে। তিনি ঈশ্বরের উপর নির্ভর করেছিলেন এবং তার এত কাছের বন্ধু ছিলেন প্রভু। বাইবেলের কাছে ঈশ্বর তিনি আশীর্বাদ করেছিলেন অব্রাহামকে, এবং সমস্ত আশীর্বাদ অব্রাহাম শুধু নয়, কিন্তু তার গোটা বংশ প্রজন্মতে তারা পেয়েছিলেন। এটা গোটা ল্যান্ড, আপনি ভাবুন একটুখানি, একটা দেশ। ঈশ্বর তিনি অব্রাহামকে প্রতিজ্ঞা করে, আমি তোমাকে একটা দেশ দিয়ে দেবো। এবং ভাবতে পারেন, আজকে অলমোস্ট মোর দ্যান 8,000 ইয়ার্স, 8,000 বছর, 9,000 বছর সেই দেশ থেকে এখনো অব্রাহামের বংশধরদেরকে কেউ সরিয়ে দিতে পারেনি, গোটা চারিপাশের অনেক দেশ একত্রিত হয়ে।
চিন্তা করতে কোনো প্রতিজ্ঞা, ইট ইজ কল প্রমিস অফ গড। যা কিছু আমরা নিজেদের ক্ষমতায় করি, আপনি দেখবেন ইট উইল নেভার স্টে লঙ্গার। যা কিছু আমরা নিজেদের ক্ষমতায় করি এটা সারা জীবন থাকে না। আপনি বলুন তো, দেখাতে পারেন 200 বছর আগে, 300 বছর আগে মানুষ একটা জমি কিনেছে, এখনো পর্যন্ত তার পরিবারের লোকেরা সেই জমিতে আছে? না, ইম্পসিবল। সেই জমি হস্তান্তর হয়ে গেছে। কিন্তু চিন্তা করে দেখুন, ঈশ্বর তিনি কত হাজার বছর আগে হি প্রমিসড অ্যান্ড হি হ্যাজ গিভেন। তিনি অব্রাহামকে দিয়েছিলেন ইসরায়েল দেশ। টিল টুডে যুদ্ধ করেও, বোমাবর্ষণ করেও, গোলাবর্ষণ করেও সেই দেশ থেকে অব্রাহামের বংশধরদেরকে তারা সরাতে পারেনি। নো ওয়ান কুড, নো ওয়ান ক্যান। কেউ পারেনি, আর পারবেও না। কেন? বিকজ অফ প্রমিস। ঈশ্বর যখন তিনি প্রতিজ্ঞা করেন, গোটা পৃথিবীতে একটাই মাত্র দেশ আছে যে দেশে এখনো পর্যন্ত প্রতিজ্ঞার বংশধরেরা জীবনযাপন করছে, দ্যাট ইজ কল ইসরায়েল। আমি ঈশ্বরকে ধন্যবাদ। এটা হচ্ছে ঈশ্বরের প্রতিজ্ঞা না। আজকে আমরা 2025-এ এসেছি, জানি না 2025-এ কার জীবনের জন্য কি অপেক্ষা করছে, কিন্তু খুব সুন্দর একটা গান আছে, ইয়েস্টারডে ইজ গন সুইট জিসাস অ্যান্ড টুমোরো মে নেভার বি মাইন। গতকাল চলে গেছে প্রিয় প্রভু, আগামীকাল আমার জীবনে নাও আসতে পারে, বাট হেল্প মি টুডে, শো মি দ্য ওয়ে, ওয়ান ডে অ্যাট এ টাইম। কিন্তু প্রভু তুমি আমাকে পথ দেখাও প্রত্যেকটা দিন, যেন আমি তোমার সাথে যাত্রা করতে পারি। হালেলুয়া। আমরা জানি না আগামীকাল আমাদের জীবনের জন্য কী অপেক্ষা করছে, বাট আই ট্রাস্ট আ পার্সন। আমি একজন ব্যক্তির উপর নির্ভর করি যিনি আমার আগামীকালকে ধরে রেখেছেন, যিনি সুরক্ষিত রেখেছেন আমাদের আগামীকালকে। এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই, যখন আমি অব্রাহামের জীবন থেকে দেখি তখন আমি উপলব্ধি করতে পারি যে প্রভু তোমার প্রত্যেকটা প্রতিজ্ঞা সত্য। ইউ নেভার লাই। তিনি কখনো মিথ্যা কথা বলেন না। কত হাজার বছর আগে ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছিলেন, অব্রাহামের মধ্যে থেকে আমি গোটা পৃথিবীকে আশীর্বাদ করব। চিন্তা করে দেখুন, আজকে আমরা নির্ভর করেছি প্রভুর উপরে। সেই অব্রাহামের বংশের মধ্যে থেকে আমরা যে আশীর্বাদ অব্রাহামের সন্তানরা পেয়েছিলেন, একই আশীর্বাদ আজকে আমরা পাচ্ছি। তিনি আমাদেরকে পূর্ণতা দিয়েছেন, তিনি আমাদেরকে ধরে রেখেছেন। দ্বিতীয় বিষয়, আনশেলফিশনেস। অব্রাহামের জীবনে একটা অদ্ভুত চরিত্র ছিল, তিনি স্বার্থহীন মানুষ ছিলেন। আমার এই ক্যারেক্টারটা ভীষণ ভালো লাগে। পৃথিবীতে আপনি এই ধরনের মানুষ খুব কম খুঁজে পাবেন। ইভেন যদি আমরা আমাদের নিজেদের জীবনকেও যদি আমরা এক্সামাইন করি, তাহলে দেখতে পাবো 99% টাইম আমাদের জীবনে সেলফিশলেসের বদলে আমরা সেলফিশনেসটাই দেখতে পাই। ঠিক না বলুন তো? মানুষ ভীষণ নিজেকেই ভালোবাসে। এমনকি আমরা আমাদের স্বামী স্ত্রী, আমাদের সন্তান, আমাদের প্রিয়জন সবার থেকে আমরা নিজেদেরকে বেশি ভালোবাসি। কেন? যখন আমরা তাদের থেকে দুঃখ পাই, দেখবেন মুখে না বললেও ভেতরে তাদের প্রতি বিরূপ মনোভাব আসে না? বি অনেস্ট, উই ক্যানট ডিনাই। যদি আপনি কাউকে ভালোবেসেছেন, কেউ যদি আপনাকে আঘাত দেয়, আননোয়িংলি আমাদের ভেতরে চলে আসে না, সারা জীবনে এত কিছু করলাম, দূর আর কিছুই করবো না। থিঙ্ক অ্যাবাউট গড অ্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন আব্রাহাম অ্যান্ড গড হিমসেলফ। ঈশ্বর তিনি অব্রাহামের জীবনকে পরিবর্তন করেছিলেন, এবং এটা হচ্ছে গডলি ক্যারেক্টার। ঈশ্বর তিনি নিজে স্বার্থহীন ঈশ্বর, সেলফলেস লাভ। তিনি নিজের জন্য কোনো কিছু করেননি এই পৃথিবীতে, যদিও বা পৃথিবীটা তার। আজকে আমরা যখন দেখি অনেক বড় বড় জায়গায় যখন আমরা যাই, আর বিশেষ করে ক্রিসমাস টাইমটা আমরা দেখতে পাই। আমি অনেক বড় বড় গির্জাতে ঘুরেছি। বড় বড় গির্জা বলতে যে মানে কী বল, লার্জেস্ট ব্যাসিলিকা আমি অনেক স্টেটে গেছি, অনেক দেশে গেছি, পৃথিবীর বিভিন্ন দেশে। এক একটা গির্জা দেখলে পরে আপনি অবাক হয়ে যাবেন, এত বড় জায়গা নিয়ে। আমি ব্যাঙ্গালোরে যখন সেন্ট মেরিজ ব্যাসিলিকাতে গেছিলাম অনেক বছর আগে, আর ওখানে একটা ট্রেনিং করতে আমি গেছিলাম। সো আই হ্যাড এক্সট্রা টাইম। যখন আমি ট্রেনিং কমপ্লিট হয়ে যায়, আমার এক বান্ধবী ওখানে ছিলেন, আমাকে বললেন যে পাশে চলুন, আপনাকে নিয়ে ব্যাঙ্গালোরের কয়েকটা জায়গাটুকু ঘোরাবো। ওনার গাড়ি করে আমাকে নিয়ে গেছিলেন এবং গিয়ে আমাকে দেখালেন, বললেন সেন্ট মেরিজ ব্যাসিলিকাটা আপনাকে একটু দেখাতে যাই। দেখবেন চলুন কত বড়, আপনি বিশ্বাস করতে পারবেন না। মানে মনে হয় 3টে 4টে 5টা ফুটবল গ্রাউন্ড অ্যাড করলেও এত বড় জায়গা না। সাচ বিগ এরিয়া, মানে বিঘা বলা যায়। এত বিঘা জমির ওপরে, মানে হয়তো প্রায় ধরুন 20 বিঘা জমির ওপরে একটা গির্জা। এইভাবে তাকিয়ে আপনি দেখে হেইটটা আপনি কল্পনা করতে পারবেন না কত উঁচু। হিউজ রুম,
যেটাকে বলা যায় ব্যাসিলিকা, যেটার মধ্যে প্রার্থনা সভা হয়। মানে একসাথে মোর দ্যান 2000 পিপল ক্যান বি অ্যাকোমোডেড। একসাথে 2000-এর বেশি মানুষ বসতে পারবে। অনেক বড় বড় জায়গায় আমি গেছিলাম। চিন্তা করে দেখুন, ঈশ্বর তিনি প্রতিজ্ঞার ঈশ্বর। তিনি এই পৃথিবীতে আসার পরে নিজের জন্য অত বড় বড় জায়গা বেছে না নিয়ে তিনি গোয়ালঘর বেছে নিয়েছিলেন। একটা ছোট্ট জাবপাত্র ম্যাঞ্জার, যেটার মধ্যে তিনি শুয়েছিলেন। সব থেকে ছোট জায়গা এবং সব থেকে মানে কি বলবো নিকৃষ্ট জায়গা বলা যায়, তিনি বেছে নিয়েছিলেন নিজের জন্যে। প্রমাণ হয়েছিল যে তিনি এই পৃথিবীতে কোনো কিছুই চাইতে আসেনি, শুধু এসেছিলেন আমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। যখন আমি ভাবি অব্রাহামের জীবনে কী করে সেলফলেস লাভটা এলো, তখন বুঝতে পারলাম যে তার চরিত্র পরিবর্তন হয়েছে একটাই কারণে, বিকজ হি স্পেন্ড টাইম উইথ গড। ঈশ্বরের সাথে তিনি সময় কাটান। আপনি দেখবেন একটা অদ্ভুত বিষয়, বাইবেল লেখা আছে তুমি ক্রোধী ব্যক্তির সাথে যাওয়া আসা করো না। কেন? ইউ মে হ্যাভ দ্য সেম ক্যারেক্টার। তুমি তার মতো হঠাৎ করে ক্রোধী হয়ে যেতে পারো। আপনি দেখবেন, এটা আমি উপলব্ধি করেছি, আপনি যদি অতিরিক্ত কথা বলে কোনো মানুষের সাথে যদি কয়েক বছর কাটান, আপনি দেখবেন ইউ উইল হ্যাভ সেম প্রবলেম। আপনিও দেখবেন অতিরিক্ত কথা বলতে শুরু করেছেন। যদি আপনি কোনো শান্ত মানুষের সাথে থাকেন, অটোমেটিক্যালি ইট উইল ইম্পার্ট, আপনার জীবনে এটা আসবে। যদি আপনি কোনো ভালো মানুষের সাথে আছেন, ভালো চরিত্র আপনার মধ্যে দেখা যাবে। ইভেন একই সাথে আমরা কেন ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে শিক্ষা দিই সবার সাথে মিশবি না, সবার সাথে মিশবি না, কারণ আমরা দেখেছি যে যদি আমরা ভালো মানুষের সাথে মিশি তাহলে ভালো হবো। যদি আমরা দেখা যাচ্ছে আনকন্ট্রোল কোনো মানুষের সাথে মিশি, তাহলে দেখা যাবে আমাদেরও জীবনে ওই একই পরিস্থিতি আসছে, একই রকম আমাদের মনোভাব হয়ে যাচ্ছে। অব্রাহাম ঈশ্বরের সাথে সময় কাটাতেন এবং তিনি আনশেলফিশনেস চরিত্রে তিনি বড় হয়ে উঠেছিলেন। দেখুন, গেভ লোট দ্য ফার্স্ট চয়েস অফ দ্য ল্যান্ড। আমরা সাধারণত প্রথমে নিজেরা বেছে নিতে চাই। আমি ইভেন প্রভুতে আসার পরও বহু ব্যক্তিকে দেখেছি, কি অদ্ভুত। দেখুন, সব থেকে উত্তম জায়গাটা যদি কাউকে বলা হয় যে আপনি এখানে যে জায়গাটা আপনি পছন্দ করেন বেছে নিন, দেখবেন আমাদের প্রত্যেকের মধ্যে একটা ডিজায়ার আছে ভালোটা নেব। এমনকি দোকানে গেলে পরেও আমরা পয়সা দিয়ে কিনছি, সেই জন্য আমরা কী করি, ভালোটা বেছে নিই। যদি 20 টাকা কেজি পেঁয়াজও কিনি, যদি একটা পচা পেঁয়াজ ওঠে বা যদি রসুন কিনতে গিয়ে আদা কিনতে গিয়ে যদি একটুখানি খারাপ হয়ে যায়, ওটা চেঞ্জ করে দেয়, একটু চেঞ্জ করে দেয়। কেন? কারণ আমরা পয়সা দিচ্ছি, ভালোটা নেব। আমি উপলব্ধি করছি একটা বিষয়, অবশ্যই এটা করা উচিত। কেন? কারণ আমরা মূল্য দিচ্ছি, যখন যে বিষয়টার জন্য মূল্য দিচ্ছি সেইটা আমরা যেন পারফেক্ট পাই। কিন্তু আমি আরেকটা দিক থেকে উপলব্ধি করেছি, জানেন তো, ঈশ্বর তিনি চান যেন আমরা আমাদের জীবনে শ্রেষ্ঠ বিষয় হিসাবে জগতের আর কিছু না, শুধু তাকে গ্রহণ করি। হালেলুয়া। আপনি বলুন তো, যারা সবসময় বেছে নেয় তারা কি ঠকে না? আমি অনেকের চোখের জল দেখেছি। কেন জানেন? প্রচুর পেপার সার্চ করিয়ে লাস্টে একটা ফ্ল্যাট কিনেছে। চিন্তা করে দেখুন, সেই ফ্ল্যাটে সে আছে, একজন ভদ্রলোক তিনি আমাকে বলছে, জানেন, সেই ভদ্রলোক ওনার তিনি নিজেও জানেন না, এলআইসি থেকে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন থেকে কেউ একজন লোন নিয়েছিল। বলে লোনটা অ্যাপ্রুভ হয়েছে যার ফ্ল্যাট তাকে না জানিয়ে তারই ফলস পেপার বার করিয়ে তার ফ্ল্যাটটা মর্টগেজ দিয়ে। আমার না পূর্ব পশ্চিম যেমন মেলে না, ম্যাথামেটিক্সে আমার মেলেনি, এটা কী করে হতে পারে? আমি বললাম কী করে হলো? বলে 5 বছর পর ওই ফ্ল্যাটের মালিক জানতে পেরেছে যে তার ফ্ল্যাটের কাগজ মর্টগেজ দেওয়া রয়েছে, কিন্তু সেটা অরিজিনাল পেপার না। বলে উনি যখন জানতে পেরেছেন, উনি কেস করেছেন। ওই কেসে সবাইকে কোর্টে ডেকে পাঠানো হয়েছে। বলে যখন কোর্টে ডেকে পাঠানো হয়েছে, বলে তখন আমি গিয়ে দেখলাম লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের যিনি দায়িত্বে রয়েছেন লোন স্যাংশন করার, একদম টপে, সে এর মধ্যে জড়িত আছে। ব্যাংকে যে ভেরিফিকেশন করে সেই জড়িত রয়েছে। সরকারি কাগজ যারা বার করে, ফলস পেপার বার করেছে, সেই জড়িত আছে, আর আমাকেও ডেকেছে। আমি বললাম
আপনি নিয়ে নিলেন। বলে আমি তখন প্রভুকে জানতাম না, আমার লোন দরকার পড়েছিল, আমাকে বলেছি, আমাকে বললো বলে চিন্তা নেই আপনার, আমরা একটা ফ্ল্যাট দেখিয়ে আমরা বার করে দেবো। আমি বললাম কত টাকা আপনি পেয়েছিলেন? বলে 5 লাখ টাকা লোন অ্যাপ্লাই করেছিলাম, আমি 1.5 লাখ টাকা পেয়েছিলাম না 2 লাখ টাকা পেয়েছিলাম, 3 লাখ টাকা ওরা নিয়ে নিয়েছে। আপনি চিন্তা করে দেখুন, মানুষ শত চেষ্টা করলেও তারা ঠকে না, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, দেখুন চয়েস সম্পূর্ণ আলাদা। যখন আমাদেরকে কেউ বলে তুমি উত্তমটা বেছে নাও, আমরা সবসময় উত্তমটাই বাঁচতে চাই। আর আমরা মানুষ হিসেবে আমরা চাই সব থেকে ভালোটা আমরা দেবো। এমনকি আমরা দেখেছি ছোটোবেলা থেকে আমাদের মনে একটা বাসনা আছে, যদি আমরা 3-4 ভাই বোন আছি, খাবারের প্লেটে কার মাংসের পিসটা বড়ো, কার আলুর পিসটা বড়ো, কার থালাটা বড়ো, কার জামা কাপড়টা একটু বেশি ভালো, এটা বরাবর আমাদের হৃদয়ে একটা স্পৃহা না যে আমাকে ভালোটা দিতে হবে। ছোটো থেকে আপনি দেখবেন এই নেচার আমাদের মধ্যে রয়েছে, এবং এগুলো একদম বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা বহন করি। আমি দেখেছি জানেন তো, বৃদ্ধ বয়স পর্যন্ত আমি দেখেছি কয়েকজন বৃদ্ধকেও দেখেছি। কেন? কারণ তাদেরকে অন্য বাটিতে খেতে দেওয়া হয়েছে, বাটিটা ছোট বলে তারা খায়নি, ঠেলে সরিয়ে দিয়েছে। না, সবাইকে বড় থালা দেওয়া আছে, আমাকে ছোট বাটিতে দেওয়া আছে। চিন্তা করুন, এন্টায়ার লাইফ এইভাবে জীবন কাটিয়েছে। হায় হায়, অব্রাহামের জীবন দেখুন, সাচ ব্লেসিং। বাইবেলের কাছে তাতে আদি পুস্তকটা 13-8-9 পদ, তাতে অব্রাহাম লোটকে কইলেন, বিনয় করি তোমাতে ও আমাতে এবং তোমার পশুপালকগণে ও আমার পশুপালকগণে বিবাদ না হোক, কেননা আমরা পরস্পর জ্ঞাতি। তোমার সম্মুখে কি সমস্ত দেশ নাই? বিনয় করি আমা হইতে পৃথক হও, হয় তুমি বামে যাও আমি দক্ষিণে যাই, নয় তুমি দক্ষিণে যাও আমি বামে যাই। এবং দেখি লোট তার ভাইপো, সে সবার আগে উত্তমটা বেছে নিয়েছে। যেটা পড়েছিল ফাইনালি সেটা ছিল একটা মরুভূমি। আর ঈশ্বর তিনি অব্রাহামকে প্রতিজ্ঞা করলেন, অব্রাহাম এই মরুভূমিটাকে আমি দুগ্ধমধু প্রবাহী দেশ করে তোমাকে উপহার দেবো, তোমার বংশ পরস্পর এই দেশে থাকবে, কেউ তাদেরকে সরাতে পারবে না। একটা প্রশ্ন করি, ধরুন আমাদের সবার কাছে একটা করে যদি ফোলানো বেলুন থাকে, একটু শুনবো আমরা ভালো করে, জাস্ট কিপ দ্যাট, আমরা ছেড়ে দিই, পরে খুঁজবে দীপালি, পরে খুঁজবে, ছেড়ে দাও, পরে খুঁজবে, কনসেন্ট্রেশন চলে যাবে। ধরুন আমাদের প্রত্যেকের কাছে একটা করে ফোলানো বেলুন আছে। কি আছে? ফোলানো বেলুন আছে। আমি যদি প্রত্যেককে একটা করে ফোলানো বেলুন দিয়ে বলি, যে বেলুন শেষ পর্যন্ত থাকবে সে একটা প্রাইজ পাবে, সঙ্গে সঙ্গে কি হবে দেখা যাবে? কি দেখা যাবে? হ্যাঁ, শান্ত পরিবেশটা কয়েক মুহূর্তের মধ্যে অশান্ত পরিবেশে বদলে যাবে। যে আমার পাশে বসেছিল এতক্ষণ, যাকে আমি ফু দিয়ে বেলুন ফুলিয়ে দিচ্ছিলাম, দেখা যাবে আমি সুযোগ করে সেই বেলুনটা ফাটিয়ে দিচ্ছি। কেন? কারণ যে বেলুন শেষ পর্যন্ত থাকবে সেই উপহার পাবে। ঘোষণাটা এরকম হয়েছে, কিন্তু বলা হয়েছে কি যে সব বেলুন ফাটিয়ে দেওয়ার পরে যে বেলুনটা বাজবে সে একটা পুরস্কার পাবে না। যখনই আমরা পুরস্কারের কথা শুনি তখনই চিন্তা করি ওটা আমিই নেব, আর কেউ যদি পুরস্কার পেতে চায় তাকে সেখান থেকে বঞ্চিত করব। ইট ইজ ক্যারেক্টার, এটা আমাদের চরিত্র। আমি পাবো শুধু সেটাতে আমি খুশি না, আর যাতে কেউ না পায় সেটাও ব্যবস্থা আমি করবো, সেটাতে আমি খুশি। আলটিমেটলি পুরস্কার নিয়ে খুশি না, কিন্তু পুরস্কার না নিতে দিয়ে খুশি। আমি গত কয়েকদিন আগে চিন্তা করছিলাম যেটা যদি প্র্যাকটিক্যালি দেখানো যেত তাহলে আরও ভালো। সবার হাতে একটা করে ফুলানো বেলুন দিয়ে যদি বলে দেওয়া হয় খুব দামি একটা প্রাইজ রেখে, যে বেলুন শেষ পর্যন্ত থাকবে সেই পুরস্কার পাবে। দেখা যাবে আমাকে আর বলতে হবে না, সেকেন্ডের মধ্যে যে যার বেলুন পেরেছে ফাটিয়ে দিয়েছে। দেখা গেছে শেষ পর্যন্ত কোনো বেলুনই সব ফাটা। কেন? কারণ আমরা চিন্তা করেছি আমি পাবো একা, আর কাউকে পেতে দেবো না। চিন্তা করে দেখুন এটা কত আনন্দের হতো যে না আমরা একটা বেলুনও ফাটাবো না, সব কটা বেলুন শেষ পর্যন্ত রাখবো, যে প্রাইজটা পাচ্ছি আমরা সবাই মিলে ভাগ করে নেবো। এবং এটা হচ্ছে গডলি ক্যারেক্টার। কিন্তু চিন্তা করে দেখুন আমরা প্রথমেই চিন্তা করিনি আমাকেই ভালোটা নিতে হবে, আর কেউ যদি পাওয়ার চেষ্টা করেছে তারটা নষ্ট করে দাও যেন সে না পায়, আমিই পাবো, আর কোনো সুযোগই থাকবে না তার পাওয়ার। সেলফলেস লাভ, আনসেলফিশ ক্যারেক্টার অব্রাহামের মধ্যে ছিল। তিনি বেছে নেওয়ার অধিকার দিয়েছিলেন
তোমার যেটা ভালো লাগে তুমি নিয়ে নাও, যেটা পরে থাকবে সেটা আমি নেবো। প্রেজ গড। আপনি জানেন এটা ঈশ্বরের ক্যারেক্টার এবং ঈশ্বর তিনি তাতে আশীর্বাদ করেন। আপনি চিন্তা করে দেখুন তো, অত বড় বড় ম্যানশনগুলো, যে সমস্ত সরাইখানাগুলো তখনকার দিনে 5 স্টার রেটিং যে সমস্ত ঘরগুলো ছিল বা যে সমস্ত রাজকীয় ঘরগুলো ছিল, বলুন তো সেগুলোর মডেলে বড়দিনে কেউ সাজায় না? কি সাজায়? যাবপাত্র সাজায়। কখনো কল্পনা করে দেখেছেন যাবপাত্রটার মূল্যটা আজকে কতটা? কোটি কোটি টাকা খরচা করে মানুষ আজকে যাবপাত্র সাজায়, সোনার যাবপাত্র বানায়। কেন? বিকজ অফ বার্থ অফ জিসাস। প্রভু যীশু তিনি যাবপাত্রে জন্মগ্রহণ করেছেন। যেটা আজকে আপনার কাছে মনে হচ্ছে সব থেকে বেশি প্রিয়, সবটা মূল্যবান, ঈশ্বর তিনি ঠিক তার অপোজিটটা দেখেন। যেটা আমরা মূল্যহীন করি সেটা ঈশ্বর তিনি অনেক মূল্যবান বানান। হালেলুয়া। আমরা আমাদের জীবনে কোনো মূল্যই দিই না, কিন্তু ঈশ্বর তিনি আমাদের জীবনটাকে সব থেকে বেশি মূল্যবান মনে করেন। এবং সেই কারণে বাইবেলে যে বস্ত্র থেকে শরীর কি বড় বিষয় নয়। আমরা ভালো জামা কাপড় পরবো, খুব দামি জামা কাপড় পরবো, এটা চিন্তা করি। গত কিছুদিন আগে আমাদের পাড়ার একজন ভদ্রমহিলা তিনি ক্যান্সার হয়ে মারা গেছেন। কেন? কারণ তিনি প্রচুর পান খেতেন এবং সেটা এফেক্ট হচ্ছে, অ্যান্ড সে আর গাম ক্যান্সার, খুব সম্ভবত মাড়িতে ক্যান্সার হয়েছিল বা গলায় ক্যান্সার হয়েছিল। ফাইনালি সি ডায়েড। অনেকদিন ট্রিটমেন্টের পরে সি ডিডন্ট রেসপন্স, মারা গেছে। বলুন তো তার ঘরে অনেক দামি দামি জামা কাপড় ছিল না? হ্যাঁ, ধনী বাড়ির মানুষ, অনেক দামি দামি জামা কাপড় ছিল। উদাহরণ দিই আরেকটা জায়গা থেকে। কিছু বছর আগে ইংল্যান্ডের যিনি রাজপুত্রের স্ত্রী ছিলেন ডায়ানা, সে মেট কার অ্যাক্সিডেন্ট, একটা গাড়ি অ্যাক্সিডেন্টে ডোডি আলফায়েদের সাথে সে মারা যায়। আপনি জানেন তার একটা জামা বা একটা কাপড়ের মূল্য ছিল মোর দ্যান মিলিয়ন রুপিস। একটা জামা বা একটা কাপড় সে পরতো প্রায় 8-10 লাখ টাকা দামের। যখন মারা গেছে বলুন তো ওই কাপড়গুলোর মূল্য ছিল কোনো? না, কারণ শরীরের মূল্যটা নেই আর, জীবনের মূল্যটা নেই আর। আমরা যেগুলো মূল্যহীন সেগুলো জেনে দৌড়াই, যেটা বেশি মূল্য সেটার দিকে আমরা তাকাই না। কিন্তু ঈশ্বর তিনি আমাদের জীবনে সব থেকে মূল্যবান বিষয়টা দেখে রেখেছেন, যেটা হচ্ছে আমার প্রাণ। কেউ যদি সমুদয় জগৎ লাভ করিয়া নিজ প্রাণ হারায়, কী লাভ তাতে? ঈশ্বরের বাক্যে লেখা আছে অব্রাহামের জীবনে আনসেলফিশ হার্ট ছিল। তিনি ঈশ্বরের সাথে কন্টিনিউ থাকতেন এবং সেই জন্য দেখেছিলেন যে ঈশ্বর তিনি এরকম চরিত্র ঈশ্বর, যিনি সবসময় উত্তমটা মানুষকে দেন, অন্যকে দেন, এবং যেটা আছে সেটা নিয়ে তিনি খুশি হন। চিন্তা করে দেখুন, স্বর্গরাজ্য সম্পর্কে আমাদের এখনো পর্যন্ত কোনো ধারণাই নেই। শুধু বাইবেল পড়ে আমরা কিছুটা চিন্তা আনতে পারি আমাদের জীবনে। চক্ষু যা দেখেনি, কর্ণ যা শোনেনি, মানুষের হৃদয়ের কাছে যা ওঠেনি, ঈশ্বর তিনি সেই জায়গা তৈরি করেছেন তার সন্তানদের জন্য, যেখানে তিনি থাকেন। আমরা নিজেদের ঘরটাকে সাজিয়ে আমরা ভাবি বাবা প্রভু এত সুন্দর, প্রভু আরও আমি করতে চাই। ঈশ্বর তিনি আমাদের জন্য আরও অনেক ভালো জায়গাতেই রেখেছেন। কিন্তু যখন তিনি এই পৃথিবীতে নেমে এসেছিলেন, বাইবেলের কাছে তিনি স্বর্গরাজ্যের সব কিছু ত্যাগ করে, গৌরব ত্যাগ করে তিনি এখানে নেমে এসেছিলেন। আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে তিনি নিজেকে কোথায় নামিয়েছিলেন, কোথায় নামিয়েছিলেন। আজকে আমি চেয়ারে বসে আছি। ধরুন তো আজকে যদি আমি চিন্তা করছি যে আমি কোনো জায়গায় ইনভাইটেড হয়েছি, আর সেখানে গেছি, গিয়ে দেখা গেছে আমাকে মাটিতে বসতে দিয়েছে, আমি হাসি মুখে মেনে নিলেও হৃদয়ের ভেতরে একটা জায়গা প্রশ্ন আসবে, একটা চেয়ার রাখতে পারলো না আমার জন্য। এটা হয়তো আমি কাউকে প্রকাশ করছি না, বাট ইভেন আই ক্যানট ডিনাই ইট। আমার ভেতরে যে প্রশ্নটা আসছে আই ক্যানট ডিনাই। তার কারণ কি? আমি কাউকে না দেখালেও আমার চরিত্রটা আলাদা। কিন্তু দেখুন অব্রাহামের জীবনে তিনি বেস্ট চয়েস তিনি কাকে করতে দিয়েছিলেন? তার বাইবলে। আর ঈশ্বর তিনি দেখেছিলেন অব্রাহামের হৃদয়টা। একটা জায়গা মরুভূমি পড়েছিল, কিলোমিটার আফটার কিলোমিটার শুধু মরুভূমি। ঈশ্বর তিনি বললেন অব্রাহাম, এই জায়গাটা আমি বংশানুক্রমিকভাবে তোমার সন্তানদেরকে দেব। আজকে পৃথিবীতে, গোটা পৃথিবীতে প্রতি বছর কোটি কোটি মানুষ তারা ইসরায়েল দেশ ঘুরতে যায়, একবার দেখতে যায় ঈশ্বরের আশীর্বাদে সেই দেশকে। এত বছর পরেও মানুষ ভোলেনি ঈশ্বরের অনুগ্রহের কথা। আরেকটা জায়গা থেকে দেখি,
মাইটি ইন প্রেয়ার, তিনি প্রার্থনাশীল মানুষ ছিলেন। কটা জায়গা থেকে একটু পড়তে চাই। আদি পুস্তক তার 18 অধ্যায়ের 22 আর 23 পদ, 22 পদটা পড়ছি। লেখা আছে, পরে সেই ব্যক্তিরা তথা হইতে ফিরিয়া সদমের দিকে গমন করিলেন, কিন্তু অব্রাহাম তখনও সদাপ্রভুর সাক্ষাতে দণ্ডায়মান থাকিলেন। 23 লেখা আছে, পরে অব্রাহাম নিকটে গিয়া কহিলেন, আপনি কি দুষ্টের সহিত ধার্মিককেও সংহার করিবেন? 25 পদে লেখা আছে, দুষ্টের সহিত ধার্মিকের বিনাশ করা, এই প্রকার কর্ম আপনা হইতে দূরে থাকুক। ধার্মিককে দুষ্টের সমান করা আপনা হইতে দূরে থাকুক। সমস্ত পৃথিবীর বিচারকর্তা কি ন্যায় বিচার করিবেন না? 29 পদে লেখা আছে, তিনি তাকে কইলেন, আবার কইলেন, বলিলেন, সে স্থানে যদি 40 জন পাওয়া যায়, তিনি কইলেন, সেই 40 জনের অনুরোধে তাহা করিব না। 30 পদে লেখা আছে, আবার তিনি কইলেন, প্রভু বিরক্ত হইবেন না, আমি আরও কহি, যদি সেখানে 30 জন পাওয়া যায়। তিনি কইলেন, সেখানে 30 জন পাইলেও তাহা করিব না। 31 পদে লেখা আছে, তিনি কইলেন, দেখুন প্রভুর কাছে আমি সাহসী হইয়া পুনর্বার বলি, যদি সেখানে 20 জন পাওয়া যায়। তিনি কইলেন, সেই 20 জনের অনুরোধেও তাহা বিনষ্ট করিবে না। 32 পদে লেখা আছে, তিনি কইলেন, প্রভু ক্ষুব্ধ হইবেন না, আমি কেবল আর একবার বলি, যদি সেখানে 10 জন পাওয়া যায়। তিনি কইলেন, সেই 10 জনের অনুরোধেও তা বিনষ্ট করিবে না। চিন্তা করে দেখুন, প্রেয়ারফুল হার্ট, ঈশ্বরের সাথে কথা বলছে। কঠিন পরিস্থিতি, জানে ঈশ্বরের বিচার নেমে আসছে। ইন দ্য সেম টাইম তিনি বারবার করে প্রভুর কাছে প্রার্থনা করছেন, প্রভু যদি নগরে 50 জন ধার্মিক মানুষ পাও, তুমি কি ধ্বংস করে দেবে? না। তারপরে কাউন্ট করে হিসাব করে অব্রাহাম তিনি দেখলেন যে হয়তো সেখানে 50 জন নেই, যদি 40 জন থাকে। প্রভু আরেকবার বলবো, যদি সেখানে 40 জন মানুষ থাকে তাহলে কি ধ্বংস করে দেবে? প্রভু বলেন না। অব্রাহাম মনে মনে চিন্তা করছে, যদি 40 জন না থাকে তাহলে সব ধ্বংস হয়ে যাবে, যদি 30 জন একবার বলে দেখি। প্রভু তুমি দয়া করো, 30 জন থাকলে কি তুমি ধ্বংস করে দেবে? প্রভু বলেন না। তারপরে আবার মনে মনে চিন্তা করছে অব্রাহাম, 30 জনই যদি না পাওয়া যায়, কারণ জাহানগরের পরিস্থিতি, আমার পরিবারকে বাঁচাতে হবে, আমার ভাইপো আছে সেখানে, তার পরিবার আছে। প্রভু যদি সেখানে 20 জন পাওয়া যায়। প্রভু বলেন, না, 20 জন পেলেও আমি হত্যা করবো না, নগর বাঁচিয়ে দেবো। তারপরে তিনি বলেন, প্রভু রাগ করবে না, আর একবার বলি, প্লিজ বলো, তুমি রাগ করবে না তো? কী হয়েছে বলো? যদি সেখানে 10 জন ধার্মিক পাওয়া যায়। প্রভু তিনি বলেন, 10 জনের অনুরোধেও আমি নগর ধ্বংস করবো না। আলটিমেটলি কজনকে পাওয়া গেছিল? মাত্র 3 জনকে। অব্রাহাম তার হৃদয়টা ঈশ্বর তিনি রেখেছিলেন প্রেয়ারফুল, প্রভু আমার পরিবার যেন বাঁচে। তার জন্য যদি গোটা নগরের মানুষও যদি বেঁচে যায় তাহলে ভালো। চিন্তা করে দেখুন অব্রাহাম কি বলেছে। অব্রাহাম তিনি বলছিলেন যে, প্রভু তুমি কি বিনষ্ট করে দেবে? দেখুন এখানে ঈশ্বর তিনি কি বলছেন, সমস্ত পৃথিবীর বিচারকর্তা কি ন্যায় বিচার করিবেন না? নগরটাকেও তিনি বাঁচিয়ে দেবেন বলেছিলেন যদি কয়েকজন ধার্মিক ব্যক্তি পাওয়া যায়। ইভেন যদি 10 জন হয়। ফাইনালি ঈশ্বর তিনি দেখলেন 10 জন, তিনি জানতেন ওখানে ধার্মিক ব্যক্তি নেই, কয়েকজন বাদ দিয়ে। অব্রাহাম আর কিছু বলেননি, কিন্তু অব্রাহামের হৃদয়টা ঈশ্বর তিনি দেখেছিলেন নিজের জন্য কিছু না চেয়ে অন্যের জন্যে সে চাইছে, প্রভু তুমি দয়া করো তাদেরকে, তুমি করুণা করো। যদি একটা নগর বেঁচে যায়, যদি অন্তত 10 জনের জন্য যদি একটা নগর বেঁচে যায়, তাহলে কত ভালো। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এইরকম প্রার্থনাশীল জীবন আজকে আমাদের জীবনে হওয়া উচিত। অব্রাহাম শুধু নিজের জন্য নয়, তিনি প্রার্থনা করেছিলেন তার প্রতিবেশীর জন্য, তার পরিবারের মানুষদের জন্য, ইভেন এমন একটা নগরের মানুষদের জন্য প্রার্থনা করেছিলেন যারা দুষ্ট ছিল। আজকে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকে তিনি আমাদেরকে কলকাতা নগরতে রেখেছেন, পশ্চিমবঙ্গে রেখেছেন, ভারতবর্ষে রেখেছেন। যদি প্রতিদিন এরকম হয়, প্রভু তুমি দয়া করো, তুমি এখন থেকে প্রভু কোনো ধার্মিক মানুষকে তোলো যেন যার প্রার্থনায় আমাদের নগর বেঁচে যায়, আমাদের দেশের মানুষরা বেঁচে যায়। প্রার্থনাশীল জীবন, নিজের জীবনের দিকে না তাকিয়ে তিনি প্রভুর উপরে নির্ভর করতেন এবং প্রভুর সাথে কথোপকথন করতেন। চিন্তা করে দেখুন, প্রভু আর অব্রাহাম তারা হাঁটতে হাঁটতে যাচ্ছেন। আমরা অনেক সময় চিন্তা করি না। আমি একজনকে বললাম, আপনি প্রার্থনা করুন না। আসলে পাস্টার আমি সময় পাই না, বসে প্রার্থনা করতে পারি না। তাহলে আপনি চোখ খুলে প্রার্থনা করুন। না, চোখ খুলে কি প্রার্থনা করা যায়? তাহলে আপনি হাঁটতে হাঁটতে প্রার্থনা করুন। ওইভাবে কি আর প্রার্থনা করা যায়? আরে অব্রাহাম তো ঈশ্বরের সাথে হাঁটতে হাঁটতে গেছে আর কথা বলেছে। বাইবেল পড়ে দেখবেন, তিনি এক জায়গায় লেখা নেই তিনি হাঁটুর উপর বসেছিলেন আর ঈশ্বরকে বলেন, তুমি এখানে বসো, আমি তোমাকে কিছু বলতে চাই। বাইবেলে লিখেছে, পরে সেই ব্যক্তিরা তথাইতে ফিরিয়া সদমের দিকে গমন করিলেন, কিন্তু অব্রাহাম তখনও সদাপ্রভুর সাক্ষাতে দণ্ডায়মান থাকিলেন। পরে অব্রাহাম নিকটে গিয়া কইলেন, আপনি কি দুষ্টের সহিত ধার্মিককেও সংহার করিবেন? তিনি প্রভুর কাছে দাঁড়িয়ে আছেন, তিনি তার সাথে কথোপকথন করছেন, তিনি তার সাথে চলছেন আর তিনি প্রার্থনা করছেন। আজকে আমাদের জীবনে এইরকম প্রার্থনাশীল জীবন হওয়া উচিত। প্রভু শুধুমাত্র আমার পরিবার নয়,
আমার প্রতিবেশী নয়, কিন্তু আমার গোটা নগরকে তুমি দয়া করো। ঈশ্বর তুমি আশীর্বাদ করুন। আর এই ক্যারেক্টারগুলো আমাদের মধ্যে বৃদ্ধি পাবে যত বেশি আমরা প্রভুর সাথে থাকবো। আসলে আমরা প্রার্থনা করি যেন এই বছর থেকে আমরা আনসেলফিশ চরিত্রে আমরা বড় হই। প্রভু, আমার নিজের জন্য কিছু নয়, কিন্তু তোমার গৌরবের জন্যে আমি সমস্ত কিছুতে এগিয়ে যেতে চাই। আমিন। প্রভু, তিনি আমাদেরকে আশীর্বাদ করুন, তিনি আমাদেরকে বৃদ্ধি দিন, তিনি আমাদেরকে ধরে রাখুন, আর তিনি আমাদেরকে এগিয়ে নিয়ে চলুন। আমিন। প্রার্থনা করি। মঙ্গলবার স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার ভালোবাসার জন্য। আমাদেরকে আশীর্বাদ দাও, আমাদেরকে বৃদ্ধি দাও, তোমাদের বড় করে তোলো, আমাদের জীবনের মধ্যে থেকে মহিমান্বিত হও। যেভাবে তুমি চাও প্রভু আমাদেরকে সাজিয়ে নাও। প্রভু, তোমার পরিকল্পনা আমাদের জীবনে সিদ্ধ হোক। সমস্ত গৌরব তোমায় দিই, প্রার্থনা তোমার যিশু নামে চাই। আমিন।